কেউ আমাদের বলে দিয়েছে মহাপ্রভু কৃষ্ণ, আমরা ভেবে নিলাম হ্যাঁ মহাপ্রভু কৃষ্ণ। একটা চমৎকার কথা শুনুন, বহু গ্রন্থের রেফারেন্স আমি দিয়ে দিয়েছি। আজকের হরিবাসরে দাঁড়িয়ে একটা গ্রন্থের নাম আমি করব। যদি বাস্তব মহাপ্রভুকে জানতে চান যে মহাপ্রভু কে ছিলেন, মহাপ্রভুর নাম মহাপ্রভু ছিল না। মহাপ্রভুটা হচ্ছে একটা খ্যাতি। পুরীর জগন্নাথকে সবাই মহাপ্রভু বলে ডাকতেন। আর পুরী ধামে যাওয়ার পরে আমাদের নিমায়ের, আমাদের গোরার, আমাদের গৌরাঙ্গের এত জনপ্রিয়তা লাভ হলো, জগন্নাথ মন্দিরের ভিতরে ভিড় কম আর নিমায়ের সামনে ভিড় বেশি হতো। এর জন্যে ওই সময়ের ভক্তদের ধারণা ছিল একটা অচল মহাপ্রভু, যেটা জগন্নাথ মন্দিরে বসে আছে জগন্নাথ, আর একটা সচল মহাপ্রভু যেটা গৌরাঙ্গ রূপ ধারণ করে আমাদের কাছে এসেছেন। তার জনপ্রিয় হওয়ার কারণ কি? সমাজ যাদেরকে নীচ বলে, সমাজ যাদেরকে ঘৃণিত বলে, যারা সমাজের পদদলিত, নিষ্পেষিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, তাদের কাছে দাঁড়ালেন আমার মহাপ্রভু।